আপনারা একজন বৌদ্ধ মহিলা বরাক নদীতে ভেসে ভেসে এসে পাঁচকাম থেকে হরিটিকরের পাশে এসে এখানের জালিয়ারা স্থানীয় মানুষ দেখতে পান একজন বৌদ্ধ মহিলা নদীতে ভেসে ভেসে আসছেন। তারপরে এই যে জালের নৌকা যারা ছিল তারা ওই বৌদ্ধ মহিলাকে মৃত ভেবে ধরতে যান। তারপরে দেখা যায় উনি জীবিত এবং এই বৌদ্ধ মহিলা বৌদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছি না আমি। উনি একটা ওই বৌদ্ধ মহিলা তোমার বাড়ি কই গো? কইতে পারবাই নি গো বাবা গো, আমার জলপরিয়ে মারিলা, আমি আর বাসা যেতাম না। তো ওই বৌদ্ধ মহিলা কথা বলতে পারছেন কিন্তু উনি কোথায় থেকে আসছেন বা কিছু বলছেন না। উনি বলছেন আমাকে মরতে দাও। শিলচর তারাপুর থেকে তারাপুর বাড়ি বলছেন। ওই বরাক তারাপুর না, কোন জায়গায় গো? দাস কলোনি শিলচর। বরাক নদীতে ভেসে ভেসে গেছে কাঠিগড়ায়, তারাপুর থেকে কাঠিগড়ায় রাজারটিলায় বাংলিতে উনি এসে পৌঁছেছেন। তো উনাকে দেখতে পাচ্ছেন যে উনি বরাক নদীর জলে ভেসে ভেসে আসছিলেন। কিছু স্থানীয় মানুষ দেখতে পান একজন ভদ্র মহিলা বরাক নদীর জলে ভেসে আসছেন। তারপরে ওনাকে ওরা উদ্ধার করে এখন নৌকাতে রাখা হয়েছে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি, পুলিশ আসবে, ওকে উদ্ধার করে নিয়ে ওর কি প্রবলেম দেখবে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো এই ভদ্র মহিলায় প্রায় যদি তারাপুর থেকে আসেন বা দাসকই থেকে আসেন এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার দূর। আমার স্বামী বহু বছরে মেলুক ধরে সারে মারে ধরে ধরে কৃষ্ণা নাক করিয়া একজন একটা নর্মাল জামারে মরে গেছে। ওটার লেগে খুব মারধর করতে 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 কৃষ্ণা নাক করিয়া মারধর করতে 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 40-41 বছর ধরে 2019 থেকে মারতে মারতে এখন আমার ব্রেনের মধ্যে খুব টর্চারিং ওয়ালে মার। এবারে এই যে তোমার নাম কি তা গোমা? আমার নাম অলিরানী দে। অলিরানী দে। তুমি জলের মাঝে কোন জায়গায় জল ফসলা গো? তুমি যে নদীর মাঝে ফরছো যে বাইরে বাইরে আইছো যে তোমার এখানে ধরা হয়েছে কোন জায়গায় ফসলায়? আমি সিদ্ধেশ্বর নিয়ে কোন জায়গা কইতে পারতাম না। এটা জলের মাঝে ফল লাগিলা তুমি নিজে করছো নি? আমি আমার বাড়ির থেকে বাইরে করিয়া মারতে 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 আমি আশ্রম গিয়ে থাকছি, আমার গুরুদেবের আশ্রম। আচ্ছা মা হইব হোক ওই যে তোর ইঞ্জিনিয়ার গিয়ে তারা আনছে আমার অত মায়ের। আমি কৃষ্ণকান্ত যে তার কাছে এফআইআর দিছি, জামাই আমার জামাইরার বেটিটার প্রিয় দিছি। 2 দিন পরে পরে গরো গিয়ে আমার অশান্তি দিয়ে টর্চারিং করে মায়ের দায়ের করে আমার। তুমি যে এখন জল বললা যে তুমি নিজেতেই ফসলাইনি, ওখানে আমি আমার কয়েকদিন মরি যা তুই যা করতে মারতে মারতে তারপরে গিয়ে আমি যখন আমি তো কিনা করতাম আমার জল চালনা করছিলে আমি আমার মরতাম তো আশ্রম। ঠিক আছে মা, কিচ্ছু হচ্ছে না, তোমার সব বিষয় হইব। আপনারা দেখতে পাচ্ছেন এই বৌদ্ধ মহিলা গড়ের টর্চারিং এ উনি বলছেন যে উনার স্বামী বা উনি গড়ের টর্চারিং এ সহ্য না করতে পারে জলে ডাব দিয়েছিলেন। ওনার ভাগ্য ভালো যেখানে রায়টিলার মানুষ ওকে দেখতে পায় নদীতে ভেসে ভেসে আসছে। এই অবস্থায় ওনাকে উদ্ধার করে এখানে নৌকাতে রাখা হয়েছে। উনি বর্তমানে কথা বলতে পারছেন, সুস্থ আছেন। আমরা পুলিশ থানাকে বলেছি যে এখানে এসে ওনাকে উদ্ধার করে নিয়ে যেতে এবং ওর পরবর্তীতে ওর ঘরের যে ঝামেলা এবং কেন জলে পড়লেন এবং কেন আত্মহত্যা করতে চাইলেন এটা পুলিশ বিবেচনা করবে। আমরা যারা উদ্ধার করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রায়টিলা এলাকার নৌকারা যারা উদ্ধার করছে ওদেরকে ধন্যবাদ জানাই। এবং এখন ওই ভদ্র মহিলাকে পুলিশ নিয়ে যাবে এবং ওনার যে সমস্ত প্রবলেম সেগুলা দেখবে। আমি এই লাইভ ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করবো যাতে ওই ভদ্র মহিলার ঘরের মানুষগুলো দেখতে পায় বা ওকে যদি কেউ চিনে যে ভদ্র মহিলাটা চলে নদীতে ভেসে ভেসে শুধু সিদ্ধেশ্বর থেকে রাজারটিলায় নদীতে ভেসে এসেছিল, প্রায় মরণ অবস্থা ছিল। এই অবস্থায় এখানকার মানুষ ওকে উদ্ধার করে নিয়ে এসেছে। ওরা ভেবেছিল উনি মরে গিয়েছেন কিন্তু উনি জীবিত আছেন
আমরা এখন পুলিশকে খবর দিয়েছি যাতে এই ভদ্র মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। ধন্যবাদ।